আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 3 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার ছোট্ট পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির। আমি বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি ছিলাম হচ্ছে গ্রুপ 1-এ। এই হচ্ছে ভাইয়া ছোট্ট পরিচয়। তো আজকে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে এই লেকচার 3-তে আমরা ডিসকাস করব মূলত অ্যালকিন অ্যালকাইন এইসবের যে বিক্রিয়াগুলো আছে, যেগুলো পরীক্ষাতে অহরহ আসে, সেগুলোই হচ্ছে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তার আগে সবাইকে যেটা বলবো যে এই চ্যাপ্টার থেকে আগের 5-7 বছরে কখনোই এমন হয়নি যে এই চ্যাপ্টারতে কোনো কোশ্চেন বোর্ডে দেওয়া হয়নি। আমরা 2021 সালে যেটা দেখতে পাই যে আমার এই চ্যাপ্টার থেকে 3টা ক, 2টা খ, 3টা গ, 3টা ঘ, তার মানে অলমোস্ট কিন্তু 3 সেট সৃজনশীল হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে এসেছে। সো আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব এই চ্যাপ্টারটা ভাইয়া স্কিপ করার কিন্তু কোনো চান্সই আমাদের হাতে নেই। এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। কেন? এখান থেকে এক সেট সিকিউ তো মাস্ট আসবেই আসবে, এবং আরেক সেট সিকিউ তুমি প্রিপারেশন নিয়ে যাবে, দেখা যাবে যে এটা আসছে কিন্তু অন্য কারোর সাথে হয়তো মিক্স করে আসছে, মানে অপশনাল টাইপের একটু চলে আসছে। সো এই কারণে এই চ্যাপ্টারটা স্কিপ করার কোনো সুযোগ নেই। আমরা খুব ভালো করে চ্যাপ্টারটা শিখবো। তাহলে প্রথমে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ভাই অ্যালকিন আর অ্যালকাইন। হ্যাঁ, তো আমি প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে একটু নামকরণটা যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভাইয়া এই যে দেখো আমরা যেটা বলছি CH3 CH2 CH দ্বিবন্ধন CH2, একটু ভালো করে দেখো এইখানে 1 নাম্বার কার্বনে কিন্তু ভাইয়া আমাদের কি হয়েছে বলতো, 1 নাম্বার কার্বনেই কিন্তু দ্বিবন্ধনটা শুরু হয়েছে। সো এই কারণে আমাদেরকে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওরা বলছে যে এই যৌগটার নাম আমরা বলবো হচ্ছে বিউটিন 1। হ্যাঁ, বিউটিন 1 অথবা হচ্ছে খালি বিউটিন। কিন্তু যদি এইরকম হইতো জিনিসটা যে CH3 তারপরে হচ্ছে CH2 তারপর হচ্ছে CH দ্বিবন্ধন CH CH2 CH3, যদি এইরকম হইতো তাহলে তুমি ভাই যেই দিক থেকেই যাও, তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে দেখো 1 2 3 4 5 6, আবার তুমি যদি ডানে আসো, তুমি যদি ডান থেকে বামে আসো, তাহলে আমরা দেখতেছি 1 2 3 4 5 6। হ্যাঁ, তো আমি সবাইকে যে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে তুমি যেই দিক থেকেই যাও তুমি দেখতে পাচ্ছ 3 নাম্বার যে কার্বনটা, এই 3 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ডটা কি হচ্ছে ভাই বলতো, স্টার্ট হচ্ছে। তো ইউপেক তখন তোমাকে সাজেস্ট করলো তাহলে এই কম্পাউন্ডটার নাম তুমি লিখবে হেক্সিন, বাট হেক্সিনের পরে তোমাকে লিখতে হবে ডাবল বন্ডটা আসলে কোথা থেকে শুরু হচ্ছে। ভাইয়া ডাবল বন্ডটা আমার 3 নাম্বার কার্বনে স্টার্ট হচ্ছে। সো হেক্সিন 3। হেক্সিন 3 কেন? 6টা কার্বন ছিল, একটা অ্যালকিন, এই জন্য কি হেক্সিন, এবং 3 নাম্বার কার্বন আমার যেহেতু স্টার্ট হচ্ছে এই জন্য আমরা বলতেছি হেক্সিন 3। আবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনেরটা কি ভাই? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে অবভিয়াসলি মনে রাখতে হবে। তাহলে চলো এখন যদি আমি একটু কোশ্চেন সলভ করি, তাহলে এই যে পরীক্ষার মধ্যে এসেছিল বিউটাইন 2 এর সংকেত কোনটি লিখো। বিউটাইন 2 যেটা, এটার সংকেত কি সেটা হচ্ছে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে দেখো ভাই, বিউটাইন কথাটার মানে হচ্ছে এর মধ্যে 4টা কার্বন আছে। 4টা কার্বন থাকার পরেও আমাদের যেটা খেয়াল করতে হবে 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে কিনা সেইটা। এখন তুমি চিন্তা করে দেখো ভাইয়া, বিউটাইন, ঠিক আছে, বিউটাইন এটা কি একটা অ্যালকাইন, তাই না? এটা কি একটা অ্যালকাইন। তাহলে বিউটাইন দেখে আমরা বুঝলাম এটা একটা অ্যালকাইন, এবং আমাদেরকে বলছে বিউটাইন 2, তার মানে 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে, তাই না? 2 নাম্বার কার্বনে কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে। এখন তাহলে একটু কমন সেন্স কাজে লাগাই।
যদি আমরা একটু 2 নাম্বার অপশনটার দিকে তাকাই, তুমি যদি লেফট থেকে রাইটে যাও তাহলেও তুমি দেখো 2 নাম্বার কার্বনেই কিন্তু তুমি কি পাচ্ছ, ট্রিপল বন্ডটাকে পেয়ে যাচ্ছ। আবার যদি তুমি মনে করো যে না ভাইয়া আমি রাইট থেকে লেফটে আসবো, তাহলেও কিন্তু দেখো তুমি 2 নাম্বার কার্বনেই কি পেয়ে যাচ্ছ ভাইয়া, ট্রিপল বন্ডটাকে পেয়ে যাচ্ছ। দ্যাটস ওয়াই আমি এখান থেকে যেটা বলছি ভাই, সেটা হচ্ছে যে এই যে কম্পাউন্ডটা আমরা লিখেছি, এই কম্পাউন্ডের আমরা বলতে পারি 2 নাম্বার কার্বনেই আমাদের কি হচ্ছে, ট্রিপল বন্ডটা স্টার্ট হচ্ছে। দ্যাটস ওয়াই এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটাইন 2। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যে এটা হচ্ছে বিউটাইন 2। এখন আসি, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? ভাইয়া তুমি সবসময় চিন্তা করবে CnH2n অথবা CnH2n-2, এইটা দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের হাইড্রোকার্বন হবে, সেটা হচ্ছে কি অসম্পৃক্ত। তাহলে প্রথমটা দেখো C2H6, এটা ফলো করছে কি CnH2n+2, তাই না? C2H2 × 2 + 2, তার মানে হচ্ছে C2H6, তার মানে এটা হওয়ার কোনো চান্স নাই। এখন তুমি বি নাম্বারটার দিকে একটু তাকাও, এখানে বলছে C3H6, তার মানে আমরা কি লিখতে পারি, কার্বন যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণ। সো অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে এইটারই অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার চান্স কিন্তু আছে। এইবার যদি আমরা আসি যে ভাইয়া একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, তাহলে একটু আগে বললাম CnH2n, এটা খেয়াল রাখতে হবে। আর CnH2n-2, এই জিনিসটা একটু আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে একটু চিন্তা করো, 1 নম্বর অপশনটার দিকে যদি তাকাই, তাহলে আমরা বলতে পারি C3H6 ও কোনটাকে ফলো করছে, প্রথমটাকে ফলো করছে। কিন্তু 2 নাম্বারটা কিন্তু ভাই C4H10, ও কিন্তু একে ফলো করছে না। এইবার যদি আমরা 3 নম্বরে আসি, তাহলে C5H হচ্ছে 5 × 2 - 2, তার মানে আমরা বলতে পারি CnH2n-2, এটাকে ও কি করছে, ফলো করছে। তাহলে 3 কিন্তু আমাদের গিয়ে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো অ্যান্সারটা হবে কি 1 এবং 3। আচ্ছা, এইবার আমাদেরকে বলছে অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটি? তাহলে একটু মাথায় রাখো ভাই, কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার জন্য কমপক্ষে কি লাগবে, কমপক্ষে আমাদের 2টা কার্বন কিন্তু হইতেই হবে, একটা কার্বন দিয়ে কিন্তু ডাবল বন্ডটা পসিবল না। তাহলে আমাকে যখন বলছে অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য, তাহলে একটু তুমি চিন্তা করো, এই যে আমরা ইথিনের পরে, ইথিনের পরে কাকে পাচ্ছি, ইথিনের পরে আমরা পাচ্ছি হচ্ছে প্রোপিনকে, তাই না? প্রোপিনকে পাচ্ছি। এই প্রোপিনই হচ্ছে আমাদের কি বলতো ভাই, প্রোপিনই হচ্ছে আমাদের অ্যালকাইন অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য। এটা হচ্ছে কি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য। তাহলে আমরা এখান থেকে যেটা বলছি যে অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্যকে, সেটা হচ্ছে C3H6, এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে যদি আমরা একটু আসি, যে একটা খুব সুন্দর প্রশ্ন, যে ভাইয়া অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? বা যে কোনো একটা অ্যালকিনের তুমি যেটা খেয়াল করবে সেটা হচ্ছে ওদের মধ্যে কি থাকে বলো তো, দ্বিবন্ধন থাকে, তাই না? অ্যালকিনের বৈশিষ্ট্যই হচ্ছে ওদের মধ্যে কি থাকবে, ওদের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন থাকবে। এখন তুমি তোমার কমন সেন্সকে একটু অ্যাপ্লাই করো ভাই, কিরকম অ্যাপ্লাই করো, যে আমাদের এই যে দ্বিবন্ধন গুলো আছে না, এই দ্বিবন্ধনের ক্ষেত্রে তুমি অলওয়েজ যেটা মনে রাখবে ভাই, সেটা হচ্ছে একটা বন্ধন শক্তিশালী, দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন শক্তিশালী, যেটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন, সেটাকে আমরা কি বলি বলতো, সিগমা বন্ধন। আর একটা বন্ধন হচ্ছে খুবই দুর্বল, একটা বন্ধন হচ্ছে দুর্বল, খুবই দুর্বল, সেটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। সেটাকে কি বলি আমরা, পাই বন্ধন বলি। তার মানে নিচেরটা যদি সিগমা হয়, উপরেরটা অবশ্যই কি হবে ভাই বলতো, পাই বন্ধন হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাই বন্ধন হয়ে যাচ্ছে। এখন তুমি চিন্তা করে দেখো, যখন আমরা অ্যালকেনে আসব, তখন
একক বন্ধন। আর একক বন্ধন মানেই হচ্ছে ভাই সবসময় যেটা হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধন মানেই হচ্ছে সিগমা বন্ধন, এবং এটা হচ্ছে সবসময় কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটা দিতে পারি সেটা হচ্ছে যে ভাইয়া, যে কোনো একটা অ্যালকিনের এই যে সিগমা বন্ধন এইটাকে কেউ ভাঙতে না পারলেও যেটা করতে পারে ভাই সেটা হচ্ছে উপরের যে পাই বন্ধনটা আছে এইটাকে ভাঙা হচ্ছে খুবই সহজ। এটাকে ভাঙা খুবই সহজ, কারণটা কি, এই পাই বন্ধনটা কি হয়, খুবই দুর্বল হয়। যেহেতু এটাকে ভাঙা খুবই সহজ, তাই অ্যালকিন খুব দ্রুত বিক্রিয়া করতে পারে। অ্যালকিন দ্রুত বিক্রিয়া করতে পারে, অ্যালকিন দ্রুত বিক্রিয়া করতে পারে। এবং এই কারণে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয়, অধিক সক্রিয়। অ্যালকিন অধিক সক্রিয়। কারণটা কি, ওই যে বললাম যে অ্যালকেনে কি আছে ভাই, শুধুমাত্র সিগমা বন্ধন আছে, যেটাকে ভাঙা খুবই শক্তিশালী একটা ব্যাপার। আর অ্যালকিনের মধ্যে কি আছে, একটা দুর্বল পাই বন্ধন আছে, যাকে ভাঙা আসলে খুব একটা কষ্টকর ব্যাপার না। এই কারণে আমরা বলতেছি যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়। এবার যদি আমরা একটু আসি, যে ভাইয়া পরের প্রশ্নটা হচ্ছে ইথিন এক ধরনের অলিফিন, তাই তো? আচ্ছা ভাইয়া, অলিফিন কথাটা আগে আমাকে একটু ভালো করে বুঝতে হবে যে অলিফিন কথাটার মানে কি। অলিফিন কথাটা আমাদের এসেছে একটা গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? গ্রিক শব্দ গ্রিক শব্দ অলিফেন্ট থেকে এসেছে এই কথাটা, হ্যাঁ, অলিফেন্ট থেকে এসেছে। তো কথা হচ্ছে অলিফিনকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা পাই অয়েল ফর্মিং। অয়েল ফর্মিং মানে এটাকে যদি আমরা একটু ইংলিশ করি তাহলে আমরা পাচ্ছি কি বলতো, অয়েল ফর্মিং। এই অয়েল ফর্মিং থেকে শব্দটা এসেছে কি, শব্দটা এসেছে হচ্ছে অলিফিন। অয়েল আর ফর্মিং এই দুটোকে একসাথে করলে আমরা পাই হচ্ছে অয়েল ফর্মিং বা অলিফিন। এখন অয়েল ফর্মিং মানে কি ভাই বলতো, তেল জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ সৃষ্টিকারী, তাই না? অলিফিনের বাংলা আমরা বলতে পারি তেল জাতীয় পদার্থ সৃষ্টিকারী। এই যে যে কোনো একটা অ্যালকিন, যে কোনো একটা অ্যালকিন, ঠিক আছে ভাইয়া, যে কোনো একটা অ্যালকিন যখন আমাদের, যে কোনো একটা অ্যালকিন যখন আমাদের বিক্রিয়া করে, যখন আমাদের বিক্রিয়া করে ভাইয়া কার সাথে, হ্যালোজেনের সাথে। কার সাথে? হ্যালোজেনের সাথে। ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন, এরা যখন বিক্রিয়া করে না, তখন যেটা দেখা যায় যে আমাদের এই যে ডাবল বন্ডটা কি হচ্ছে ভাই, ভেঙে যাচ্ছে। এই ডাবল বন্ডে একটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। হ্যালোজেনকে কি দিয়ে প্রকাশ করা হয়, এক্স দিয়ে প্রকাশ করা হয়। এই একটা হ্যালোজেন হচ্ছে আমাদের দুইটা কার্বনে কি হচ্ছে বলতো, অ্যাটাচড হয়ে যাচ্ছে। এই হ্যালোজেন গুলো কি হয়ে যাচ্ছে, অ্যাটাচড হয়ে যাচ্ছে। এবং এই যে কম্পাউন্ডটা যেটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে অনেকটা তেল জাতীয় পদার্থ। এটা কি জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে। আর তেল জাতীয় পদার্থ সৃষ্টি করা, এটাকে আমরা বলতে পারি অয়েল ফর্মিং, বা সংক্ষেপে আমরা কি বলি, অলিফিন বলি। এখন ইথিন তো একটা অ্যালকিন, তাই না? ইথিন কি একটা অ্যালকিন, ও দেখা যাচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করে একটা তেল জাতীয় পদার্থ তৈরি করে। এই যে আমাদের এই পদার্থটা হচ্ছে একটা তেল জাতীয় পদার্থ। তাহলে যেহেতু এটা একটা তেল জাতীয় পদার্থ, দ্যাটস ওয়াই আমরা যেটা বলছি যে আমাদের ইথিন হচ্ছে এক ধরনের অ্যালকিন বা অলিফিন। ইথিন হচ্ছে এক ধরনের অ্যালকিন প্লাস এক ধরনের কি, অলিফিন। দুইটাই হচ্ছে এখানে আমরা কারেক্ট। কেন? ও তেল জাতীয় পদার্থ কি করছে, তৈরি করছে। কি জাতীয় পদার্থ তৈরি করছে, তেল জাতীয় পদার্থ। আচ্ছা, এইবার আমরা একটু আসি যে ভাইয়া অ্যালকিনকে বানানোর জন্য আমরা কি করতে পারি। প্রথমেই করা আছে হচ্ছে ভাইয়া নিরুদন করা। নিরুদন করা মানে হচ্ছে পানি বের করে নেয়া, পানি বের করে নেয়া। এখন এই পানি বের করে নিতে পারে কারা? সাধারণত
সালফিউরিক অ্যাসিড অথবা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, এদেরকে আমরা বলি কি জানো, এদেরকে আমরা বলি হচ্ছে নিরুদক। কেন? এরা কি করতে পারে? পানি বের করে নিয়ে আসতে পারে। কি বের করে নিয়ে আসতে পারে? পানি বের করে নিয়ে আসতে পারে। তাহলে আমাকে একটু বলো যে সাপোজ আমি যদি বলি CH3, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, সাপোজ আমি বললাম যে আমাদের এইটা হচ্ছে কি একটা অ্যালকোহল, ঠিক আছে? সাপোজ আমি বললাম যে ভাইয়া এইটা হচ্ছে একটা অ্যালকোহল, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটার সাথে তুমি যখন কার বিক্রিয়া দিবে? তুমি যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিবে। কার বিক্রিয়া দিবে? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিবে। এবং যখন তুমি তাপ দিবে তখন বিক্রিয়াটা আসলে হবেটা কি ভাই? বিক্রিয়া যেটা হবে, এই যে দেখো সালফিউরিক অ্যাসিডকে কিন্তু আমরা চাইলে কিভাবে লিখতে পারি জানো? সালফিউরিক অ্যাসিডকে আমরা চাইলে লিখতে পারি, দেখো ওখানে আমরা একটু স্টাইল করে লিখছি। কিরকম স্টাইল করে? HO SO3H, এইভাবে একটু স্টাইল করে লিখলাম। কারণটা কি? কারণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন অ্যালকোহলটা বিক্রিয়া করে, এই যে ওএইচটা আছে না, এই ওএইচটা এইচ এর সঙ্গে বিক্রিয়া করে পানি তৈরি করে। কি তৈরি করে? পানি তৈরি করে। এবং আর কি তৈরি হচ্ছে ভাই? আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে কে বাকি থাকে? CH3CH2, CH3CH2 এইটা বাদ আছে। আর এখানে কে বাদ আছে ভাই? OSO3H, OSO3H। এখন তুমি যদি এই যে যে পদার্থটা তৈরি হয়েছে, এখন যে পদার্থটা তৈরি হয়েছে একে যদি এখন কি করো ভাইয়া বলো তো? উত্তপ্ত করো। তুমি যদি একে হিট দাও বা উত্তপ্ত করো, তখন হয় এটা কি? তখন যেটা হয় যে এই যে OSO3H, ও কি করে জানো? পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নিয়ে চলে যায়। হাইড্রোজেন বের করে নিয়ে চলে যায় পাশের কার্বন থেকে, কি করে? একটা হাইড্রোজেন বের করে নিয়ে চলে যায়। অর্থাৎ আমরা যেটা বলতে পারি কিছুক্ষণ পরে যেটা হবে যে আমাদের দেখো এই যে প্রথম যে কার্বন, এখানে হাইড্রোজেন কয়টা ছিল? তিনটা। এখন দেখো এই কার্বন হাইড্রোজেন হয়ে গেছে দুইটা, একটা হাত ফাঁকা। এবং পাশে কিন্তু OSO3H, ও কিন্তু চলে গেছে। দেখো এই কার্বনেরও হাত কি হয়ে গেছে বলতো? ফাঁকা হয়ে গেছে। কেন? ও চলে গেছে। ও এখানকার একটা হাইড্রোজেনকে নিয়ে যখন চলে গেছে, তখন দিন শেষে ও কিন্তু আবার সালফিউরিক অ্যাসিডই তৈরি হয়েছে। সালফিউরিক অ্যাসিডই কিন্তু আবার কি করছে ভাই বলতো? তৈরি করছে। কিন্তু মাঝের থেকে লাভটা কি হয়েছে? লাভটা এইটা হয়েছে যে এই যে দেখো ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, কিছুক্ষণ পরে ওরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে একটা অ্যালকিন তৈরি করবে। এই যে একটা ডাবল বন্ড তৈরি করে ফেলেছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে যে কোনো একটা, ঠিক আছে ভাইয়া, যে কোনো একটা অ্যালকোহলকে তুমি যদি নাও, ঠিক আছে, সাপোজ দেখো আমি যেটা বলছি যে ভাইয়া এই জায়গায় আপনি ইথানল দিয়ে উদাহরণ দিচ্ছেন, ঠিক আছে, ইথানল দিয়ে উদাহরণ দিচ্ছেন, কিন্তু ইথানলের জায়গায় যদি আরো কার্বন থাকতো, ঠিক আছে, ধরো যে আমি যদি উপরেরটা যেটা বলছি যে এই জায়গায় আপনি কি লিখেছিলেন, এই জায়গায় তো আপনি লিখেছিলেন প্রোপানল, তাই না? এখানে তো আপনি প্রোপানল লিখেছিলেন। কিভাবে প্রোপানল? যে ভাইয়া এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা কার্বন, এখানে আমি দেখতে পারতেছি যে ভাইয়া আপনি হঠাৎ করে এক আর দুইটা কার্বন লিখেছেন। আসলে ভাইয়া এখানে না কার্বন সংখ্যাটা ম্যাটার করে না। তুমি চাইলে এখানে 3 না দিয়ে, তুমি যেহেতু শুরুতে করেছিল কি, শুরুতে তুমি যেহেতু 3 দিয়ে করেছিলে, সো তুমি চাইলেই কিন্তু এখানে একটা CH3 অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আবার তুমি চাইলে এখানে আর অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ বিক্রিয়া হচ্ছে কোথায় বলো তো? বিক্রিয়া হচ্ছে এই যে OH যে কার্বনে আছে, আর যে কার্বনে তার পাশের কার্বনে যে হাইড্রোজেন, ঠিক আছে, যে কার্বনে OH আছে আর পাশের যে কার্বনে হাইড্রোজেন আছে, এতটুকুতে বিক্রিয়া হচ্ছে। বাকি কে আছে না আছে কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে এই জন্যই দেখো আমরা যদি এখানে ইথানল কনসিডার না করে, ইথানল কনসিডার না করে যদি আমরা প্রোপানল কনসিডার করতাম, তাহলে পার্থক্য কি আসতো? সামনে খালি একটা CH3 চলে আসতো। সামনে খালি কি চলে আসতো বলতো? CH3 চলে আসতো। এবং তখন এইখানে কি পার্থক্য হতো বলতো? এইখানে পার্থক্যটা হচ্ছে, এইখানে দেখো ভাই আমাদের
দুইটা হাইড্রোজেন হইতো আর এখানে একটা CH3 হইতো। তার মানে আমি যেটা সামারি করতে চাচ্ছি ভাই সেটা হচ্ছে CH3 CH2 CH2OH। একে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে কার্বন থেকে OH চলে যাবে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন চলে যাবে। অর্থাৎ হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এবং এই OH চলে যাওয়ার কারণে, হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এই জায়গায় আমাদের একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে ভাই? একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সো অবভিয়াসলি আমরা যেটা বলতে পারি যে যদি আমরা এই জায়গায় উপরে একটা CH3 বসায় দেই, ঠিক আছে, তখন এখানেও কিন্তু একটা কি আসবে বলতো? CH3 চলে আসবে। এখানেও কি চলে আসবে? একটা CH3 চলে আসবে। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন গুলোর জায়গায় খালি কি চলে আসতেছে বলতো? CH3 চলে আসতেছে। ঠিক আছে, খালি কি চলে আসতেছে? একটা করে CH3 চলে আসতেছে। তার মানে সিম্পল কথা, সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল দেওয়া হোক না কেন, তার সঙ্গে যখন আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করব, আমরা মনে রাখবো সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে প্রভাবক। প্রভাবক হওয়ার কারণে কি হচ্ছে? প্রভাবক হওয়ার কারণে এখান থেকে OH-টা চলে যাবে আর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে কি তৈরি হবে? CH2 দ্বিবন্ধন CH2 আর হচ্ছে পানি তৈরি হবে। CH2 দ্বিবন্ধন CH2 আর কি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডকে নিরোধক বলছি, কারণ নিরোধকের কাজই হচ্ছে পানিকে কি করে নেওয়া, বের করে নেওয়া। এইটাই হচ্ছে আমাদের কি নিরোধকের কাজ। এইবার আমি যেটা বলবো ভাই সেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে না একটা ভুল দেওয়া আছে, এই ভুলটা থেকে আমাদেরকে একটু শিক্ষা নিতে হবে। কিরকম শিক্ষা আমি বলছি, যখন CH3 CH2Cl এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এগুলোকে কি বলি ভাই বলতো? অ্যালকাইল হ্যালাইড। আর এক্স, হ্যাঁ, আর অ্যালকাইল আর এক্স হচ্ছে হ্যালোজেন বা হ্যালাইড। এর সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করছি এবং সেটা যদি হয় একটা জলীয় দ্রবণ, কি দ্রবণ হয় বলতো? AQ যদি জলীয় দ্রবণ হয়, তাহলে তুমি মনে রাখবে এখানে হবে হচ্ছে ভাই একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই সোডিয়ামটা এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে আর এই ক্লোরিনের জায়গাটা কে দখল করবে? OH দখল করবে। ঠিক আছে, ক্লোরিনের জায়গাটা কে দখল করবে বলতো? OH দখল করবে। মানে CH3 CH2OH এইটা তৈরি হবে আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই লবণটা কিন্তু আমাদের তৈরি হবে। ক্লোরিনটা চলে যাবে কার সাথে? সোডিয়ামের সাথে, আর ওএইচটা এখানে যুক্ত হবে। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একই বিক্রিয়া, ঠিক আছে, একই বিক্রিয়া, কোনো চেঞ্জ নাই, কিন্তু এখন আমরা রাখছি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। কাকে রাখছি বলতো? অ্যালকোহল দ্রবণ। ALC কথাটার মানে হচ্ছে অ্যালকোহল আছে না, অ্যালকোহলের মধ্যে তুমি কি করেছো? সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিক্স করেছো। অ্যালকোহল হচ্ছে একটা পানি জাতীয় পদার্থ, ওর মধ্যেই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে দিয়ে শরবত বানিয়েছো। আর আগে ছিল কি জলীয় দ্রবণ, পানির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শরবত বানিয়েছো। জাস্ট খালি AQ এর জায়গায় কি হয়েছে? ALC হয়েছে। এখন যেটা হবে ভাই, বিক্রিয়াটা একটু ঝামেলা হবে। কিরকম? এই যে সোডিয়ামটা, ও কিন্তু ঠিকই ক্লোরিনের সাথে চলে যাবে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে দেখো, কার্বনের হাত কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো? ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গায় কার্বনের হাতটা কি হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? ক্লোরিনটা কি হয়েছে? এখান থেকে চলে গেছে। এখন এই ভদ্রলোক ও মনে করতেছে কি জানো? ওএইচটা এসে মনে হয় আমাকে সাহায্য করবে, ওএইচটা এসে মনে হয় আমাকে সাহায্য করবে। কিন্তু ওএইচ যেটা করে ভাই সেটা হচ্ছে এই যে পাশের যে কার্বন আছে না, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে নিচ্ছে এবং নিজেরা কি তৈরি করতেছে? নিজেরা হচ্ছে পানি তৈরি করতেছে। তার মানে আমি যেটা বলতেছি ভাই সেটা কি, এই যে ক্লোরিনটা সোডিয়ামের সাথে চলে গেল, কি তৈরি করলো? সোডিয়াম ক্লোরাইড। এখন এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা পূরণ করা বাদ দিয়ে ওএইচ কি করতেছে?
পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নিচ্ছে, এবং এইচ আর ওএইচ মিলে কি তৈরি করে, পানি তৈরি করে। এই যে সেই পানিটা আমরা দেখতে পারতেছি। তাহলে এখন আমাদের অবস্থা কি, এখন আমাদের এই যে এতটুকু অংশের যে অবস্থাটা খুবই শোচনীয় অবস্থা। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন একটা হাত ফাঁকা, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন একটা হাত ফাঁকা। যেহেতু দুইটা কার্বনেরই, হ্যাঁ, যেহেতু আমাদের দুইটা কার্বনেরই কি হচ্ছে ভাই বলতো, হাত ফাঁকা আছে, দ্যাটস ওয়াই আমরা বলবো এদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে। কি তৈরি হবে ভাই, একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওরা কিছুক্ষণ পরে কি তৈরি করবে, এই যে একটা অ্যালকিন তৈরি করবে। কি তৈরি করবে ভাই বলতো, একটা অ্যালকিন তৈরি করবে। তাহলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, যখন আমরা অ্যালকোহলীয় দ্রবণ দিচ্ছি, যখন আমরা অ্যালকোহলীয় দ্রবণ দিচ্ছি, তখন সোডিয়ামটা চলে গেল ক্লোরিনের সাথে, তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। আর ওএইচ কি করলো, যে কার্বন থেকে ক্লোরিন চলে গেছে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নিল। এই হাইড্রোজেন আর ওএইচ পানি তৈরি করলো, এবং এই যে আমাদের দুইটা কার্বন, এরা দুইজনেরই কি হাত ফাঁকা থাকার কারণে এরা হচ্ছে একটা দ্বিবন্ধন তৈরি করলো। কি তৈরি করলো, একটা দ্বিবন্ধন তৈরি করলো, অর্থাৎ একটা অ্যালকিন তৈরি করলো। তাহলে ভাই এই যে ভালো করে খেয়াল করে দেখো, আমরা বলতে পারি এই যে 2 নাম্বার যে বিক্রিয়াটা ছিল, হ্যাঁ, এই 2 নাম্বার যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়া আমরা দেখতে পারতেছি কেউ কিন্তু প্রতিস্থাপন হয়নি, কেউ কিন্তু যোগও হয়নি, খালি কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলি অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া, অপসারণ বিক্রিয়া। তাহলে তুমি মনে রাখবে এইভাবে যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করি তখন সেটা হয় কি, প্রতিস্থাপন বিক্রিয়া। আর যখন আমরা অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করি তখন এটা কি হচ্ছে ভাই, তখন এটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। এই জিনিসটা হচ্ছে মাথার মধ্যে সেট করে নিবে। এটা কিন্তু বইয়ে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। এইবার যদি আসি, তাহলে আমাদেরকে প্রশ্ন করছে কি, একটা অ্যালকোহল দেওয়া আছে, তাই না, একটা অ্যালকোহল দেওয়া আছে এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, বলছে পানি বের হয়ে গেছে, তাহলে এক্সটা কি হবে। তাহলে শর্টকাটটার কথা মনে করি, যে আমি বলছিলাম যে কার্বন থেকে ওএইচ যাবে, যে কার্বন থেকে ওএইচ যাবে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তার মানে CH3 কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন ওএইচ। এখানে কি হবে ভাই, এখানে যেটা হবে, এই কার্বন থেকে ওএইচ বের হয়ে চলে যাবে, আর এই কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে চলে যাবে। তাহলে কি তৈরি করবে, CH3 কার্বন হাইড্রোজেন একটা হাত ফাঁকা, কার্বন হাইড্রোজেন একটা হাত ফাঁকা। এই ফাঁকা হাতগুলো কি হবে ভাই, যুক্ত হয়ে যাবে, তাই না। এই ফাঁকা হাতগুলো কি হবে, যুক্ত হয়ে যাবে, এদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে। কি তৈরি হবে, একটা দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে আমাদের তৈরি করলো C3H6, একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। এবার যদি আসি অ্যালকাইনের প্রস্তুতি, আমাদের বইয়ের মধ্যে অ্যালকাইনের দুইটা প্রস্তুতি আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে, আর একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড থেকে একটা প্রস্তুতি দেওয়া আছে, আরেকটা সরাসরি দেওয়া নাই, একটু ইঙ্গিত দেওয়া আছে, সেটা আমরা সামনের স্লাইড গুলোতে দেখার চেষ্টা করব আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড জিনিসটা কি ভাইয়া, ক্যালসিয়াম একটা 2+ চার্জের যৌগ। ও কি করেছে, দুইটা কার্বনকে ইলেকট্রন ধার দিয়েছে, তাহলে দুইটা কার্বন এরা হয়ে গেছে মাইনাস চার্জের, এবং এদের মাঝখানে কি আছে, ত্রিবন্ধন আছে। এখানে কিন্তু ভাই মাইনাস চার্জ মানে কি, ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন ও একটা গ্রহণ করছে, ও একটা গ্রহণ করছে, এবং এদের মধ্যে কি আছে ভাই বলতো, আয়নিক বন্ধন চলতেছে, ঠিক আছে। এদের মধ্যে কি বন্ধন আছে, আয়নিক বন্ধন চলতেছে। এখন তুমি চিন্তা করো, এই যে CaC2 ক্যালসিয়াম কার্বাইড, এর সঙ্গে আমরা যদি পানি যোগ করি, কয়টা পানি যোগ করছি, দুইটা পানি যোগ করছি, তাহলে পানিতে কে থাকে ভাই, H+ আর OH-। পানিতে কে থাকে, H+ আর OH-। তাহলে কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে এই যে ক্যালসিয়ামটা ও যেহেতু প্লাস এবং 2+, তার মানে ও এই যে দুইটা মাইনাস, এই দুইটা মাইনাসের সাথে কি হবে, যুক্ত হবে, তৈরি করবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর
এই হাইড্রোজেনটা চলে যাবে এই কার্বনের কাছে, এই হাইড্রোজেনটা চলে যাবে পাশের কার্বনের কাছে। কি তৈরি হবে? হাইড্রোজেন কার্বন ত্রিবন্ধন কার্বন হাইড্রোজেন, একটা ইথাইন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে ভাই বলতো? ইথাইন তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বাইড আর পানির বিক্রিয়ায় ইথাইন তৈরি হচ্ছে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগটা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের কি অ্যালকাইন তৈরির একটা সাধারণ প্রস্তুতি। এইবার যদি আমরা আসি যে ভাইয়া অ্যালকাইন আর অ্যালকিন এরা আসলে কি ধরনের বিক্রিয়া দেয়, ভাইয়া তুমি সবসময় মনে রাখবা এদের দুর্বল জায়গা হচ্ছে এদের দ্বিবন্ধন। সবাই কি করবে জানো? এই দ্বিবন্ধনটাকে এসে ভাঙবে। এই যে দ্বিবন্ধনটা দেখতে পারতেছি, এই দ্বিবন্ধনটাই হবে হচ্ছে কি বলতো এদের প্রধান শত্রু। তাহলে এই যে দেখো এখানেও কি ছিল, আমাদের একটা দ্বিবন্ধন ছিল না ভাইয়া? এই দ্বিবন্ধনটা ভেঙে দেখো এক্স চলে গেছে একটা কার্বনে, ওয়াই চলে গেছে তার পাশের কার্বনে। এই যে এক্স একটা কার্বনে, ওয়াই তার পাশের কার্বনে। তার মানে আমরা যেটা বলতে পারি যে আমাদের অ্যালকিন সবসময় কি বিক্রিয়া দিবে ভাই? অ্যালকিন সবসময় দেয় হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া দিচ্ছে ভাই বলতো? সংযোজন বিক্রিয়া দিচ্ছে। কিভাবে? দ্বিবন্ধন ভাঙার মাধ্যমে। দ্বিবন্ধন ভাঙার মাধ্যমে। কিসের মাধ্যমে? দ্বিবন্ধন ভাঙার মাধ্যমে। একইভাবে অ্যালকাইন কি বিক্রিয়া দিচ্ছে? সংযোজন বিক্রিয়া। অ্যালকাইন কি বিক্রিয়া দিচ্ছে ভাই বলতো? সংযোজন বিক্রিয়া দিচ্ছে। কিভাবে? ত্রিবন্ধন ভাঙার মাধ্যমে। কি ভাঙার মাধ্যমে বলতো? ত্রিবন্ধন ভাঙার মাধ্যমে। ত্রিবন্ধন ভাঙার মাধ্যমে অ্যালকাইন কি করছে? আমার সংযোজন বিক্রিয়াটা দিচ্ছে। তাহলে এইবার তুমি একটু কনসিডার করো যে সাপোজ আমি তোমাকে যদি বলি হাইড্রোজিনেশন, সাপোজ আমি বললাম আর কার্বন দ্বিবন্ধন কার্বন আর, হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা হচ্ছে একটা অ্যালকিন। এর সঙ্গে সাপোজ আমি তোমাকে বললাম হাইড্রোজেনের বিক্রিয়া, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পড়ে এসেছি কোথায়? অ্যালকেনের প্রস্তুতে। ওই যে হাইড্রোজেন যোগ করলেই কাকে লাগে? নিকেলকে। তাপমাত্রা কত? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিক্রিয়াটা কি হবে? এই যে দেখো আমাদের হাইড্রোজেনটা ও প্রথমে নিজে ভেঙে যাবে, তাই তো? এবং একটা হাইড্রোজেন কোথায় চলে যাবে? একটা হাইড্রোজেন চলে যাবে এই কার্বনে, আর একটা হাইড্রোজেন আসবে তার পাশের কার্বনে। অর্থাৎ আমাদের তৈরি হচ্ছে আর কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন আর। তার মানে এই বন্ধনটা কি হলো? ভেঙে গেল। একই কথা আমি যদি অ্যালকাইনের জন্য বলি যে আর কার্বন ত্রিবন্ধন কার্বন আর, ওর সঙ্গে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়াটা দেই, এখানে যদি নিকেল দেই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন কিন্তু ভাই দেখো আমাদের বন্ধন কিন্তু দুইটা ভাঙতে হবে। এই যে এই বন্ধনটাও ভাঙতে হবে, এই বন্ধনটাও ভাঙতে হবে। তার মানে আমাদের এখানে দুই দুগুণা চারটা হাইড্রোজেনকে হচ্ছে লাগবে। কয়টা হাইড্রোজেনকে লাগবে? চারটা হাইড্রোজেনকে। তাহলে এই যে দেখো আর কার্বন উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন, কার্বন উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা আর। মনে রাখবে আমরা কিন্তু শুধুমাত্র যেটা ভাঙছি সেটা হচ্ছে কি এই যে দ্বিবন্ধন যেটা পাই বন্ধন, হ্যাঁ এই বন্ধনগুলো যে দুর্বল যে পাই বন্ধনগুলো এগুলোকে হচ্ছে আমরা ভাঙছি। আমরা কিন্তু মোটেও এই সিগমা বন্ধনগুলোকে কিন্তু ভাঙতে পারছি না। এই মাঝখানের যে সিগমা বন্ধনগুলো আছে এগুলোকে কিন্তু আমরা ভাঙতে পারছি না। এগুলো কিন্তু এখনো সিগমা বন্ধন তার আগের মতোই আছে। তোমাদের অনেক সময় মাঝে মাঝে বলে যে ভাই আমাদের তো একটা ঝামেলা তৈরি হয়, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে আমি কিভাবে অ্যালকিন পেতে পারি সেটা একটু দেখান। অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকিন পেতে পারি সেটা একটু দেখান। সেইটা নিয়মটা হচ্ছে ভাই এই যে আর কার্বন ত্রিবন্ধন কার্বন আর, এর সঙ্গে তুমি হাইড্রোজেন যোগ করবে, কিন্তু এইবার আর নিকেলকে যোগ করবে না। নিকেলকে যোগ করলেও সরাসরি কি বানাই দিচ্ছে? অ্যালকেন বানাই দিচ্ছে। এই কারণে আমরা নিকেলকে যোগ করব না, আমরা যোগ করব প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটকে। কাকে যোগ করবে ভাই বলতো? প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেটকে হচ্ছে আমরা যোগ করব। তাহলে হবে কি জানো? রিয়াকশনটা না মাঝখানে থেমে যাবে। এই যে আমার শুধুমাত্র একটা বন্ধন ভাঙবে আর কেউ কিন্তু ভাঙবে না। এই যে ভালো করে খেয়াল করো আমাদের এই যে একটা বন্ধন, এই একটা বন্ধন ভাঙছে,
ভেঙে হচ্ছে আমাদের এই যে দ্বিবন্ধনটা এই জায়গায় যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যালকাইন থেকে আমাদের কি তৈরি হচ্ছে, শুধুমাত্র অ্যালকিন তৈরি হয়ে বসে আছে। এটাও হচ্ছে কি একটা হাইড্রোজিনেশন বিক্রিয়া, এটাও কি একটা হাইড্রোজিনেশন বিক্রিয়া। এবং মনে রাখবে এখানে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট একে আমরা বলি হচ্ছে প্রভাবক বিষ। কারণটা কি, কারণ ও বিক্রিয়াটাকে দেখো মাঝখানে থামায় দিচ্ছে। আমার হওয়া উচিত ছিল কি অ্যালকেন, কিন্তু অ্যালকেন হইতে পারতেছে না, কেন? কারণ এই বেরিয়াম সালফেটটা প্রভাবককে থামায় দিচ্ছে, এই প্যালাডিয়ামকে থামায় দিচ্ছে যে তোমার আর কাজ করতে হবে না, তুমি বসে থাকো। যার কারণে কি হচ্ছে, এদের ত্রিবন্ধনটা ভাঙছে কিন্তু দ্বিবন্ধনটা কিন্তু ভাঙছে না। আমরা চাইলে পরীক্ষায় এইভাবে কি করতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকিনকে প্রস্তুত করতে পারি। এইবার আমাদের যেটা আছে যে ভাইয়া খুব সুন্দর একটা প্রশ্ন, যে C2H2 কে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করতে 2 মোল হাইড্রোজেন কেন প্রয়োজন? কারণ ভাই C2H2 হচ্ছে আমাদের কি অ্যালকাইন, তাই না? অ্যালকাইন, অ্যালকাইনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করব, তুমি সবসময় মনে রাখবে একটা বন্ধনকে যদি আমরা ভাঙি, একটা বন্ধনকে যদি আমরা ভাঙি, তাহলে ভাই সেইখানে আমরা দেখতেছি দুইটা কার্বনেরই কি হয়ে যাচ্ছে বলতো, হাত ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা যোগ হচ্ছে, এখানে একটা যোগ হচ্ছে। এখন আমরা তো আর এইখানে থেমে থাকতে চাচ্ছি না, তাই না? আমরা কি করতে চাচ্ছি, আমরা একেও আবার হাত চাঁদ ভেঙে, আবারও কি হাত চাঁদ ভেঙে আমরা এই জায়গাটাতে পরিণত হইতে চাচ্ছি। এই যে আমরা এই জায়গাটাতে পরিণত হতে চাচ্ছি, তখন দেখা যাচ্ছে এদেরও কিন্তু আবার কি হচ্ছে, একটা করে হাত ফাঁকা থাকছে, তাই না? তার মানে কি, এই যে বন্ধনটা ওকে ভাঙতে গেলে কি করতে হবে, এই যে দুইটা হাত ফাঁকা পড়ে যাচ্ছে। তাহলে এই হাইড্রোজেনটা যখন যোগ হচ্ছে, দ্যাটস আমরা বলতে পারি এখানে একটা হাইড্রোজেন আসতেছে, এখানে একটা হাইড্রোজেন আসতেছে। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে C2H2 এটা ছিল একটা অ্যালকাইন, ওর সঙ্গে আমাদের 1 মোল প্লাস এই 1 মোল, এই 2 মোল হাইড্রোজেনকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা কি হচ্ছি, CH3CH3, আমরা অ্যালকেনে পরিণত হতে পারছি। কিসে পরিণত হতে পারছি, অ্যালকেনে পরিণত হতে পারছি। কারণ কি, কয়টা বন্ধন ভাঙতে হচ্ছে, এই জায়গায় আমাদের দুইটা বন্ধন ভাঙতে হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কি মেইন রিজন, যে কি ভাঙতে হচ্ছে, দুইটা বন্ধন ভাঙতে হচ্ছে, দুইটা বন্ধন ভাঙতে হচ্ছে। এইটাই হচ্ছে কি আমাদের মেইন রিজন, কি অ্যালকাইনকে ভেঙে অ্যালকেনে পরিণত করতে 2 মোল হাইড্রোজেন প্রয়োজন। এইবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ভাই হ্যালোজেন সংযোজন এইটা আবার কি জিনিস। হ্যালোজেন সংযোজনটা হচ্ছে ভাই আমাদের এই যে দেখো এখানে আমরা দেখতেছি কয়টা ব্রোমিন আছে বলতো ভাই, দুইটা ব্রোমিন আছে। তাহলে একটা ব্রোমিন কোথায় চলে যাবে বলতো, এই যে দ্বিবন্ধনটা ভাঙবে, দ্বিবন্ধনটা ভেঙে একটা কার্বনে চলে যাবে কি একটা ব্রোমিন, আর পাশের কার্বনে চলে আসবে কি আরেকটা ব্রোমিন। এই যে দেখো দুইটা ব্রোমিন কি করছে, দ্বিবন্ধনটাকে ভেঙে একজন একটাতে যুক্ত হচ্ছে, আরেকজন আরেকটাতে যুক্ত হচ্ছে। কিন্তু ভাই এটা আসলে হচ্ছে এটা কেমনে একটু দেখান তো। এই যে দেখো ভাইয়া আমি একটু বলি, এই যে দেখো আমাদের ইথিনটা ছিল, হ্যাঁ ইথিন আমাদের ছিল। ইথিন থাকার পরে যখন আমরা ওর সঙ্গে ব্রোমিন যুক্ত করছি না, তখন এই ব্রোমিনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। কিরকম, এই ব্রোমিনের যে হাতটা আছে না, এই হাতটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যায়। এবং ভাঙে কিভাবে জানো, একটা ব্রোমিন হয় প্লাস, একটা ব্রোমিন হয় মাইনাস। এবং যে ব্রোমিনটা, যে ব্রোমিনটা কি হয়ে গেছে ভাই বলতো, প্লাস হইছে, ও কি করে, খুব দ্রুত কার্বনকে যে আঘাত করে। আমাদের কিছুক্ষণ পর যেটা হবে, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে ব্রোমিনটা এখানে যুক্ত হয়ে গেছে, কিন্তু ভাই সমস্যা হয়েছে কি এই কার্বনের, কেন এই কার্বনের দেখো হাত কিন্তু কমে গেছে। আগে এই কার্বনের কি এখানে একটা দ্বিবন্ধন ছিল, এখন তো আর দ্বিবন্ধনটা নাই, ওর হাত কি হয়ে গেছে, কমে গেছে, যার কারণে ও হয় প্লাস চার্জ। তখন কি হয়, তখন আমাদের এই যে ব্রোমিনটা মাইনাস চার্জ, ও এখানে এসে যুক্ত হয়। অর্থাৎ আলটিমেটলি আমরা পাচ্ছি কি কার্বন ব্রোমিন, কার্বন ব্রোমিন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এই জিনিসটা আমরা পাচ্ছি।
এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এর নাম 1,2-ডাইব্রোমোমিথেন কেন হচ্ছে, তাই না? এর নাম 1,2-ডাইব্রোমোমিথেন কেন হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে এই যে দেখো ভাই, কার্বন কার্বন, ব্রোমিন ব্রোমিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ইউপ্যাক আমাদেরকে বলছে, ইউপ্যাক আমাদেরকে বলছে কোন জিনিসের নাম লেখার আগে আগে নাম্বার দিতে হয়। আমি দিলাম ও 1 নাম্বার, ও হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কার্বনে হাইড্রোজেনের জায়গায় কে আছে? ব্রোমিন আছে। এই কারণে আমি লিখলাম হচ্ছে এক, যে 1 নাম্বার কার্বনে হাইড্রোজেনের জায়গায় কে আছে? ব্রোমিন আছে। 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনের জায়গায় কে আছে? ব্রোমিন আছে, এই জন্য 1,2 মানে কি 1 নাম্বার কার্বনে একটা ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনে একটা ব্রোমিন আছে। কে আছে? ব্রোমিন। তাহলে ব্রোমিনকে আমরা আদর করে লিখি ব্রোমো, আদর করে কি লিখি? ব্রোমো লিখি। বা কয়টা ব্রোমিন? অ্যান্সার হচ্ছে 2টা। তাহলে অ্যান্সারটা হবে ডাইব্রোমো। অ্যান্সারটা হবে কি? ডাইব্রোমো। এইবার বলো, 2টা ব্রোমিন যুক্ত হওয়ার পরে এরা কিভাবে আছে ভাই? একক বন্ধনে আছে। একক বন্ধনে থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি, তাই না? একক বন্ধনে থাকলে সেটাকে কি বলি? অ্যালকেন বলি। তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন কথাটা চলে আসলো। কি চলে আসলো বলো তো ভাই? ইথেন কথাটা চলে আসলো। এই যৌগটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি যে এই যৌগটার নাম কি? 1,2-ডাইব্রোমো ইথেন, এইটা হচ্ছে এই যৌগটার নাম। তাহলে আমরা সিম্পল কথায় বলি, আমাদের দ্বিবন্ধনটা ভাঙবে, তাই তো? দ্বিবন্ধনটাকে ভাঙবো, একটা ব্রোমিন যুক্ত হবে একটা কার্বনে, আরেকটা ব্রোমিন যুক্ত হবে আরেকটা কার্বনে। এই হচ্ছে আমাদের হ্যালোজেন সংযোজন। এখন এইটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? এইটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ব্রোমিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন শনাক্ত করতে। কিরকম অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে একটু বুঝান ভাই। এই যে ভাইয়া আমি যেটা বলি সেটা হচ্ছে, এই যে আমাদের CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে কি একটা অ্যালকিন, তাই না? এই অ্যালকিনের সাথে যখন আমরা ব্রোমিনটাকে যোগ করছি, হ্যাঁ, এই ব্রোমিনের কালারটা হচ্ছে লাল বর্ণের। এই ব্রোমিনের কালারটা কি ভাই একটু বলো তো? লাল বর্ণের। কিন্তু লালটা না দেখতে, দূর থেকে দেখলে কেমন মনে হয় জানো? কমলা লাল টাইপের। কিসের টাইপের? কমলা আছে না, কমলা কালারের একটা দ্রবণ। এখন এই ব্রোমিনটা যখন ওর সাথে বিক্রিয়া করে, ব্রোমিনটা যখন ওর সাথে বিক্রিয়া করে, আমরা একটু আগে কি দেখলাম? ওর হাতটা ভেঙে যায়। একটু পরে ও কি তৈরি করবে জানো? একটু পরে ও হচ্ছে CH2Br, CH2Br এই জিনিসটা তৈরি করবে। বাট আনফরচুনেটলি এই জিনিসটা না বর্ণহীন। এই জিনিসটা কি ভাই বলো তো? বর্ণহীন। তাহলে ও যেহেতু বর্ণহীন, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে লাল বর্ণটাকে অ্যালকিন কি করে ফেলেছে ভাই বলতো? নষ্ট করে ফেলেছে। একই কাজ অ্যালকাইনও করে। অ্যালকাইনও ঠিক সেম টু সেম কাজটা করে। যে আমরা যদি এই জায়গায় একটা অ্যালকাইনকে নেই, একটা যদি অ্যালকাইনকে এই জায়গায় নেই, এবং আমরা যদি এই জায়গায় 2 মোল ব্রোমিনকে নেই, 2 মোল ব্রোমিনকে নেই, কেন? 2টা বন্ধন ভাঙতে হবে, উপরেরটা এবং নিচেরটা। 2টা বন্ধন কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে আমরা একটু পরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ভাই? এই যে দেখো, হাইড্রোজেন, তারপরে কার্বন, কার্বন হাইড্রোজেন, এখানে ব্রোমিন কয়টা ভাই? 4টা ব্রোমিন, তাই না? এখানে ব্রোমিন কয়টা? 4টা ব্রোমিন। তাহলে 2টা ব্রোমিন আসলো এই কার্বনে, আর 2টা ব্রোমিন আসলো এই কার্বনে। 4টা ব্রোমিন, একটা কার্বনে 2টা, আর পাশের কার্বনে কি হচ্ছে? 2টা। এখানেও সেম টু সেম কালার। আমার এই যে ব্রোমিনটার কালার কি ছিল? কমলা লাল বর্ণ, তাই না? এটা হঠাৎ করে কি হয়ে যাচ্ছে বলতো? বর্ণহীন হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে যদি আমরা অ্যালকিন বা অ্যালকাইনের সাথে লাল বর্ণের ব্রোমিনের বিক্রিয়া করায়, আমাদের যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থেকে থাকে, সেটা ভেঙে যায় এবং জিনিসটা কি হয় বলতো? বর্ণহীন কালার হয়ে পড়ে। কিন্তু ভাইয়া তুমি চিন্তা করে দেখো, যদি আমি এই জায়গায় একটা অ্যালকেন নিতাম, ঠিক আছে, অ্যালকেন নিতাম, এই অ্যালকেনের সাথে আমি যদি, অ্যালকেনের সাথে যদি আমি লাল কালারের ব্রোমিন নিতাম, ঠিক আছে, অ্যালকেনের সাথে যদি আমি লাল কালারের ব্রোমিন নিতাম, কিছুক্ষণ পরে আমি দেখতাম ব্রোমিন ব্রোমিনই আছে, অ্যালকেন অ্যালকেনই আছে। কেন?
কারণ অ্যালকেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এই লাল বর্ণটা নষ্ট করে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি নো রিয়াকশন, ওদের মধ্যে আসলে কোনো রিয়াকশনই হচ্ছে না। তার মানে অ্যালকেন কি করে, ব্রোমিন দ্রবণকে লাল থেকে বর্ণহীন করতে পারে না, ওদের মধ্যে কোনো বিক্রিয়া হচ্ছে না। তাহলে এই যে দেখো ছবিটা দেখো, একটা অরেঞ্জ কালারের ব্রোমিন দ্রবণ ছিল, আমরা এখানে কি করলাম, এই ব্রোমিন দ্রবণটাকে অ্যাড করলাম। তাহলে দেখো যখন স্যাচুরেটেড মানে কি, সম্পৃক্ত, স্যাচুরেটেড মানে কি সম্পৃক্ত, মানে হচ্ছে অ্যালকেন, যখন অ্যালকেন আছে তখন আমরা দেখতেছি যে দেখো ব্রোমিন দ্রবণটা যা ছিল তাই, যা ছিল তাই। কিন্তু যদি আমাদের অসম্পৃক্ত দ্রবণ হয়, যদি আমাদের অসম্পৃক্ত দ্রবণ হয়, তাহলে কি হচ্ছে বলতো, দেখো এই যে ডাবল বন্ড থাকার কারণে আমাদের এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে ব্রোমিন টেস্ট, এটাকে আমরা কি বলি, ব্রোমিন টেস্ট বলে থাকি। আচ্ছা, এইবার যদি আসি, নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? তাহলে দেখো C2H6, এটা একটা অ্যালকেন, অ্যালকেন তো কোনোদিন করবে না বাদ, এটা একটা অ্যালকোহল বা যা ইচ্ছা হোক এটা তো করবেই না। C3H8, এটা হচ্ছে একটা অ্যালকেন, ও করবে না, তাহলে একমাত্র করতে পারে C3H6, একমাত্র অ্যালকিন যে ব্রোমিন দ্রবণকে কি করে বলতো, লালটাকে নষ্ট করে ফেলে, যে ব্রোমিন দ্রবণটাকে কি করতেছে, লালটাকে বর্ণহীন করে ফেলছে। এইবার যদি আমরা আসি যে ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে এইচবিআর এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তাহলে ভাই এই যে দেখো প্রোপিনের সংকেতটা আমি লিখি, প্রোপিনের সংকেতটা যদি আমি লিখি, ওর সঙ্গে এইচবিআর এর বিক্রিয়া দিচ্ছি, তাহলে ভাই এখানে কিন্তু দুইটা কেস হইতে পারে, ঠিক আছে, দুইটা কেস হইতে পারে। এই দুইটা কেস কি ভাই, দুইটা কেস হচ্ছে যে আমাদের একটাতে আমরা কি ব্যবহার করছি, একটাতে আমরা ব্যবহার করছি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, H2O2 এইখানে ব্যবহার করছি, এইখানে কিন্তু কাউকে ব্যবহার করিনি। তাহলে ভাই তুমি একটু বলো, আমরা কি বলতে পারি এই যে হাইড্রোজেন আর ব্রোমিন কে কার সাথে যুক্ত হবে? আমার এমনও হইতে পারে হাইড্রোজেনটা চলে গেছে এই কার্বনে, ব্রোমিনটা চলে গেছে তার পাশের কার্বনে। আবার এমনও কিন্তু চাইলে হইতে পারে ভাই যে আমার হাইড্রোজেনটা চলে গেছে পাশের কার্বনে, ব্রোমিনটা চলে আসছে এই কার্বনে, তাই না? এইরকম কেস কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে ভাই আমি হাইড্রোজেনটাকে কোন কার্বনে দিব আর ব্রোমিনটাকে কোন কার্বনে দিব। তখন ভাই আমরা যে ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে, একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে বিজ্ঞানী মার্কোনিকভ। এই বিজ্ঞানী মার্কোনিকভ যেটা বলল, যে আমরা যদি কোনো কিছু ব্যবহার না করি, H2O2 যদি ব্যবহার না করি, তাহলে নর্মাল কেসে এই হাইড্রোজেনটা যাবে এই জায়গায় যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে এই হাইড্রোজেনটা যাবে, আর ব্রোমিনটা যাবে তার পাশের কার্বনে। অর্থাৎ CH3 CHBr CH3 এইটা তৈরি হবে হচ্ছে 90%, এটা তৈরি হবে কত পার্সেন্ট, 90%। আর CH3 কার্বন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CH2 এখানে ব্রোমিন, এইটা তৈরি হবে 10%, এটা কত তৈরি হবে, 10%। কিন্তু আমরা যদি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, তাহলে CH3 CHBr CH3 এইটা তৈরি হবে আমাদের মাত্র 10%, আর CH3 CHH CH2Br এইটা তৈরি হবে হচ্ছে 90%। এই H2O2 ব্যবহার করার কারণে হাইড্রোজেনটা চলে যাবে এই কার্বনে, ব্রোমিনটা চলে আসবে এই কার্বনে। তাহলে আমাদের কোনটা বেশি তৈরি হচ্ছে ভাই, এই যৌগটা বেশি তৈরি হচ্ছে। এই কারণে আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইটা পাওয়া যাবে কি, অনেক বেশি, এইটা পাওয়া যাবে অনেক বেশি। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি, যে আমাদেরকে বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড তার সাথে যদি পানি যোগ করি তাহলে এক্স পাওয়া যাচ্ছে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাচ্ছে। এক্সটাকে একটু আগেই দেখে আসছি, এক্স হচ্ছে আমাদের কি
ইথাইন, তাই তো? এক্স হচ্ছে কি ইথাইন। তাহলে বিক্রিয়ার এক্স যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হ্যাঁ ঠিক আছে। এবং তুমি চিন্তা করো ভাইয়া, পলিমারকরণ বই বিক্রিয়া দেয়, এটা কিন্তু আমাদের বুকে নাই। হ্যাঁ, বুকে নাই। এই যে তুমি চিন্তা করে দেখো, এই যে আমরা তিনটা ইথাইনকে নিছি, কয়টা ইথাইনকে নিছি বলতো? তিনটা ইথাইনকে নিছি। এই যে একটা ইথাইনকে আমরা একটু এইভাবে লিখলাম, ঠিক আছে? একটা ইথাইনকে আমরা একটু এইভাবে লিখলাম, আরেকটা ইথাইনকে আমরা একটু এই যে এইরকম বাঁকা ভাবে লিখলাম, ঠিক আছে? আরেকটা ইথাইনকে আমরা কিভাবে লিখছি ভাই বলতো? এই যে একটু বাঁকা ভাবে লিখছি। কেন লিখছি তুমি নিজেই কারণটা বুঝতে পারবা। আর আরেকটা ইথাইনকে আমরা একটু এইভাবে লিখছি, ঠিক আছে? এইভাবে লিখছি। এখন তুমি যদি এই তিনটা ইথাইনকে কি করো, তাপ দাও, ঠিক আছে? আমরা যদি এই তিনটা ইথাইনকে কি করি, তিনটা ইথাইনকে যদি আমরা তাপ এবং চাপ দিই, তাপ প্লাস চাপ, এই দুটো যদি দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের ত্রিবন্ধন গুলো আছে না, এই ত্রিবন্ধন গুলা ভেঙে যাবে এবং এরা একটা আরেকটার সাথে যুক্ত হবে। কি রকম হবে? এই যে দেখো, নিজেরা না নিজেদের মধ্যে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে ভাই? এই যে দেখো নিজেরা কি করছে ভাই বলতো, নিজেদের সঙ্গে নিজেরা নিজেদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই যৌগটাকে কিন্তু আমরা চিনি। কি যৌগ? দেখো, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। ওদের মাঝখানে কি নাই, কোনো দ্বিবন্ধন নাই। আবার দ্বিবন্ধন আছে, মানে কি একান্তর দ্বিবন্ধন আছে। তার মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা বেনজিন। জিনিসটা কি? একটা বেনজিন। তার আমরা বলতে পারি ইথাইনের পলিমারকে আমরা বলি কি জানো? বেনজিন বলি। ইথাইনের পলিমারকে আমরা কি বলি? বেনজিন বলি। যে অনেকগুলো ইথাইন একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? বেনজিন তৈরি করে। তাহলে হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়া দেয়। এবং আমরা একটু পরেই যেটা দেখবো ভাই, এই যে হাইড্রোজেন কার্বন, কার্বন হাইড্রোজেন, ওর সঙ্গে যদি আমরা পানির বিক্রিয়া করি, ওর সঙ্গে যদি আমরা কি করি, পানির বিক্রিয়া করি, এখানে যদি আমরা 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, আর যদি 80°C তাপমাত্রা আমরা দেই, ও কি তৈরি করবে জানো? CH3CHO তৈরি করবে, CH3CHO তৈরি করবে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে কি? সত্যি। তাহলে অ্যান্সারটা কি হবে? 1 2 3। এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে আমরা পরে হচ্ছে আরেকবার চেক দিব। জাস্ট খালি আমরা মনে রাখি যে বেনজিনকে যদি আমরা পেতে চাই, তাহলে ইথাইনকে কি করতে হয়? অনেকগুলো ইথাইনকে নিজেদের মধ্যে যুক্ত করতে হয়। কিসের সাহায্যে? তাপ, চাপ ইত্যাদির সাহায্যে। আচ্ছা, এখন যদি আমরা আসি, এই যে আমরা একটু পানি সংযোজন বিক্রিয়াটা দেখার চেষ্টা করি। দেখো, আমার অ্যালকিন ছিল, অ্যালকিনের সঙ্গে যদি আমরা পানি যোগ করি ভাই, ঠিক আছে? যদি আমরা কি করতে চাই বলতো? পানি যোগ করতে চাই, তাহলে এখানে লাগবে কাকে জানো? অবশ্যই একটা পাওয়ারফুল অ্যাসিডকে লাগবে। আমরা নেই হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের কাজটা কি? ফসফরিক অ্যাসিডের কাজটা হচ্ছে ওই পানিটাকে কি করবে জানো? H+ আর OH- ভেঙে ফেলবে। কি ভাঙবে? H+ আর OH- ভেঙে ফেলবে। H+টা চলে যাবে একটা কার্বনে, OH- চলে যাবে আরেকটা কার্বনে, তৈরি করবে একটা অ্যালকোহল। কি তৈরি করবে ভাইয়া বলতো? একটা অ্যালকোহল তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যালকিনকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয়, আমরা কি পাচ্ছি বলতো? অ্যালকোহল জিনিসটা পাচ্ছি। এখানে অ্যাসিডের কাজটা কি? অ্যাসিডের কাজ হচ্ছে পানিকে ভেঙে H+ আর OH- তৈরি করা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাসিডের কাজ। আচ্ছা, এইবার যদি আমরা একটু দেখি যে ভাই যদি এটা অ্যালকাইন হইতো, যদি আমরা একটু অ্যালকাইনকে নিতাম, যে আমাদের হাইড্রোজেন কার্বন ত্রিবন্ধন, কার্বন হাইড্রোজেন, ওর সঙ্গে যদি আমরা পানিকে যোগ করি, তখন কি করতে হয় ভাই? এই যে একটা স্পেশাল, একটু আগে যেটা দেখে আসলাম, যে 20% সালফিউরিক অ্যাসিডকে দিতে হয়, আর 2% HgSO4, নাম হচ্ছে মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট, ওকে দিতে হয়। তাহলে এই মার্কিউরিক সালফেট আর সালফিউরিক অ্যাসিডকে যদি দেই এবং আমরা যদি 80°C তাপমাত্রা দেই, তাহলে হয়টা কি? তাহলে যেটা হয়, এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা, সরি ত্রিবন্ধনটা আছে না, ত্রিবন্ধনটা ভেঙে যায়, ত্রিবন্ধনটা ভেঙে যায়। এবং পানির মধ্যে কি আছে? H+ আর OH-, H+ চলে যায় একটা কার্বনে, OH- চলে যায়
আরেকটা কার্বনে কি তৈরি করে, এই যে আমাদের হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন কার্বন ওএইচ আর এখানে একটা হাইড্রোজেন এই জিনিসটা তৈরি করতেছে, এই জিনিসটা তৈরি করতেছে। এখন তুমি তোমার একটু কমন সেন্স কাজে লাগাও ভাইয়া। ওরা তখন কি করে জানো, নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যাস করে, মানে নিজেদেরকে একটু গোছায় নেয়, নিজেদেরকে একটু কি করে ভাইয়া বলো তো, গোছায় নেয়। কিরকম গোছানো, এই হাইড্রোজেনটা ও চলে আসে হচ্ছে এই কার্বনে, তাহলে কি হচ্ছে, এই যে দেখো এই জায়গায় এখন তিনটা হাইড্রোজেন এবং এই জায়গায় কার্বন হাইড্রোজেন এখানে একটা অক্সিজেন। কি হবে ভাই, এখন কি হবে, এই যে দেখো ওদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে। কি তৈরি হবে, একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের আলটিমেটলি তৈরি হচ্ছে একটা অ্যালডিহাইড। কি তৈরি হচ্ছে ভাই বলতো, একটা অ্যালডিহাইড চলে যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা আবার একটু রিপিট করি, যখন আমরা অ্যালকিনের সাথে পানি দিচ্ছি, এইচ প্লাস চলে যাচ্ছে একটা কার্বনে, ওএইচ চলে যাচ্ছে আরেকটা কার্বনে, তৈরি করতেছে কি একটা অ্যালকোহল। যখন আমরা অ্যালকাইন দিচ্ছি তখন কি হচ্ছে, এই ত্রিবন্ধনটা ভেঙে যাচ্ছে, এইচ প্লাস চলে যাচ্ছে একটাতে, ওএইচ মাইনাস আরেকটাতে। কিন্তু ভাই কেউই না এই দ্বিবন্ধনটা রাখতে চায় না। তাহলে দ্বিবন্ধন যদি রাখতে না চায় ওরা কি করবে, পুনর্বিন্যাস করবে। কি করবে ভাই বলতো, পুনর্বিন্যাস করবে। এই পুনর্বিন্যাস করলে কি হবে, এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে না, ও চলে যাবে আমার এই কার্বনে, তাহলে তিনটা হাইড্রোজেন হয়ে গেল। আর এই যে কার্বন তার সাথে কি এক হাইড্রোজেন তো আছেই, এই অক্সিজেনটা একটা দ্বিবন্ধন তৈরি করবে। কি করবে, দ্বিবন্ধন তৈরি করবে। আমরা দিন শেষে পাবো কি একটা অ্যালডিহাইডকে, যে অ্যালডিহাইডের নাম কি, ইথানল। এই যৌগটার নাম কি ভাই, ইথানল। এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এইবার যদি আমরা আসি, কোন যৌগটির উপস্থিতিতে ইথিন ইথানলে পরিণত হয়। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ইথিনের সঙ্গে যখন আমরা পানির বিক্রিয়া দিচ্ছি, এখানে কোন অ্যাসিডকে লাগছিল, H3PO4 কে লাগছিল। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে H3PO4, H3PO4 এটা তৈরি করবে। এইবার আসি, ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ। ভাই ইথিলিন গ্লাইকল কি জিনিস, এই যে আমরা যদি একটু পড়ে আসার চেষ্টা করি, ঠিক আছে, একটু যদি আমরা পড়ে আসার চেষ্টা করি যে ইথিলিন গ্লাইকল জিনিসটা কি, একটু বোঝার চেষ্টা করি। এই পরীক্ষাটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। হ্যাঁ, বেয়ার পরীক্ষা কি জিনিস ভাই একটু বলেন। প্রথমে আমরা যে কোনো একটা অ্যালকিনকে নিই, সাপোজ আমি বললাম CH2 দ্বিবন্ধন CH2, ওর সঙ্গে আমরা কি করছি, ওর সঙ্গে আমরা পানির বিক্রিয়া করব, কিন্তু পানির সাথে একটা জায়মান অক্সিজেন থাকবে। এখন কথা হচ্ছে জায়মান অক্সিজেন আসবে কই থেকে, ও আসবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। কি হচ্ছে এই দুইটাকে, এই যে তুমি যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছো, ও তৈরি করে কি জানো, K2MnO4, এইটা তৈরি করে, পানি তৈরি করে, আর জায়মান অক্সিজেন তৈরি করে। এই পানি আর জায়মান অক্সিজেন পরে কার সাথে বিক্রিয়া করে, অ্যালকিনের সাথে বিক্রিয়া করে। কিভাবে বিক্রিয়া করে, এই যে H2O আর ও, ওরা একসাথে যুক্ত হয়ে দুইটা OH তৈরি করে। দেখো এখানে টোটাল হাইড্রোজেন কয়টা, দুইটা, টোটাল অক্সিজেন কয়টা, দুইটা, সো দুইটা OH তৈরি হচ্ছে। একটা OH চলে যায় একটা কার্বনে, পাশের OH-টা চলে যায় পাশের কার্বনে। তার মানে কি তৈরি করছে, CH2OH কার্বন CH2OH, এই জিনিসটা তৈরি করছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কি হচ্ছে বলতো, তৈরি হচ্ছে। এই যে দেখো দুইটা OH যুক্ত যে যৌগ, এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকল। এটাকে আমরা কি বলছি ভাই বলতো, গ্লাইকল বলছি। তাহলে এটা কি ধরনের গ্লাইকল, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটা কি ধরনের গ্লাইকল, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যে কোনো একটা অ্যালকিন, যে কোনো একটা অ্যালকিন, তার সাথে যদি পানি থাকে আর যদি জায়মান অক্সিজেন থাকে, জায়মান অক্সিজেনটা কই থেকে আসতেছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে K2MnO4 তৈরি করছে, পানি তৈরি করতেছে আর জায়মান অক্সিজেন করছে। এই জায়মান অক্সিজেনটা পানির সাথে বিক্রিয়ায় দুইটা OH তৈরি করে,
একটা ওএইচ চলে যায় একটা কার্বনে, আরেকটা ওএইচ চলে যায় আরেকটা কার্বনে, দিন শেষে কি তৈরি হচ্ছে? ইথিলিন গ্লাইকল তৈরি হচ্ছে। এবং এতে করে যেটা হয় কি জানো, এই যে আমাদের KMNO4 এটার যে বেগুনি কালারটা না, এই বেগুনি কালারটা বা হচ্ছে অনেকে এটাকে হচ্ছে গোলাপি কালার হিসেবে চেনে, বেগুনি বা গোলাপি যে কালারটা, এই কালারটা কি হচ্ছে ভাই, এই কালারটা কিছুক্ষণ পরে এই K2MnO4 তৈরি হওয়ার কারণে আমরা দেখতে পাই যে একটু কমলা টাইপের বা এই টাইপের একটু কালার তৈরি করে ফেলে। ঠিক আছে, K2MnO4 বা কমলা টাইপের এরকম একটা কালার তৈরি করে ফেলে। তার মানে কি কালারটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু এখন একই কাজ যদি আমরা অ্যালকাইনের সাথে একটু করে আসি, একই কাজ যদি আমরা একটু অ্যালকাইনে করার চেষ্টা করি, দেখি তো কি হয়। সাপোজ আমি বললাম যে আমার এইচ কার্বন ত্রিবন্ধন কার্বন হাইড্রোজেন, ওর সঙ্গে এখন আমরা যোগ করতেছি কি বলতো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেটা হবে ভাই, এইবার যেটা হবে তুমি মনে রাখো, এই যে এইচ আছে না, এই ত্রিবন্ধনটার দুইটা বন্ধন হচ্ছে ভেঙে যাবে। এই বন্ধনটাও ভেঙে যাবে, এই বন্ধনটাও কি হচ্ছে ভাই বলতো, ভেঙে যাবে। ঠিক আছে, দুইটা বন্ধন এই জায়গায় কি হবে বলতো, ভেঙে যাবে। কেন? এই যে H2O আর O এর কারণে, H2O আর O এর কারণে এই বিক্রিয়াটা আবার হবে। এই বিক্রিয়াটা কি হবে, এখানে আবার হবে, আবার এই বিক্রিয়াটা এই জায়গায় হবে। হওয়ার পরে যেটা হবে ভাই, যে আমাদের এই জায়গাটায়, এই যে দেখো, এই জায়গাটায় যেটা হচ্ছে, দুইটা হাইড্রোজেন তো আছেই, দুইটা হাইড্রোজেন তো আছেই, এখানে এখন একটা অক্সিজেন আসবে। হুম, এখানে হচ্ছে একটা কি আসবে বলতো, অক্সিজেন আসবে। আর এইখানে হচ্ছে একটা অক্সিজেন আসবে। এই যে আমি বলছি, দেখো কি হচ্ছে ভাই, একটু ভালো করে খেয়াল করি। এই যে দেখো, এখানে একটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন আসলো। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন আসলো, এখানে কি একটা অক্সিজেন আসলো। কিন্তু ভাই কার্বনের হাত তো আবার ফাঁকা, তাই না? কি কার্বনের হাত কি আবার ফাঁকা। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাটায়, ঠিক আছে ভাই, এই জায়গাটায় আমাদের কি চলে আসবে বলতো, দেখি তোমরাই বলতো কি চলে আসবে। এই জায়গাটাতে হচ্ছে আরেকটা করে অক্সিজেন আসার চেষ্টা করবে। দিন শেষে ওরা তৈরি করবে অক্সালিক অ্যাসিড। কি তৈরি করবে ভাই বলতো, অক্সালিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, এই জিনিসটাই আমি একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে আসলে এই জায়গাটায় অক্সালিক অ্যাসিডটা তৈরি হয়, কিভাবে অক্সালিক অ্যাসিডটা তৈরি হয়। আগে তুমি আমাকে বলো, অক্সালিক অ্যাসিডের যদি গঠনটা দেখি, কার্বন কার্বন, ঠিক আছে, এই জায়গায় একটা OH, এখানে কি একটা OH, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা হচ্ছে কি বলতো দ্বিবন্ধন। এইটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের গঠন। এটা কি অক্সালিক অ্যাসিডের গঠন। এখন তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাও, দেখো তো এই অক্সালিক অ্যাসিডটা কিভাবে তৈরি হইতে পারে। এই যে জায়মান অক্সিজেন আর পানি, এরা দুইজনই যখন কি করবে বলতো ভাই, দুইজনই যখন আমার এই কার্বনকে আক্রমণ করবে, এই কার্বনগুলোকে আক্রমণ করবে, তখনই আমাদের কেবলমাত্র এই জিনিসটা পসিবল। তার মানে পানিও আক্রমণ করছে, জায়মান অক্সিজেন আক্রমণ করছে, পানি থেকে দুইটা OH তৈরি হচ্ছে, আর জায়মান অক্সিজেন এই দুইটা তৈরি হচ্ছে, যারা আমাদের কি উপরের আর নিচেরটা বন্ধনটা ভেঙে দিয়ে আমাদের কি তৈরি করছে বলতো, অক্সালিক অ্যাসিড তৈরি করছে। তার মানে সিম্পল কথা আমরা বলতে পারি যে ইথাইনের সাথে, হ্যাঁ, ইথাইনের সাথে যদি KMNO4 আর KOH দেই, অক্সালিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন অনেকে বলতে পারে যে ভাই যদি এইটা নিতাম, যদি আমাদের আর কার্বন ত্রিবন্ধন কার্বন হাইড্রোজেন, ওকে যদি KMNO4 আর হচ্ছে KOH এটা দিয়ে বিক্রিয়া করতাম, তাহলে একটা শর্টকাট বলে দেন তো ভাই। শর্টকাটটা হচ্ছে ভাইয়া, এই যে দেখো, ত্রিবন্ধনটা পুরাটাই এখন ভেঙে যাবে। ঠিক আছে, ইথাইন ছাড়া যদি অন্য কেউ হয়, ত্রিবন্ধনটা পুরাটাই ভেঙে যায়। কারণ কি, ও এত পাওয়ারফুল, ও এত পাওয়ারফুল যে ত্রিবন্ধন পুরাটাই ভাঙতে পারে। ও তৈরি করবে কি জানো, আর COOH একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। আর যেটা করবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, এই যে কার্বনটা দেখতেছি না, এই কার্বনটাকে ও কার্বন ডাই অক্সাইড বানায় ফেলে।
কারণ কি পাশে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটাকে একদম সরায় টরায় দিন শেষেও কি করতে পারে বলতো, কার্বন ডাই অক্সাইড বানায় ফেলে। প্রশ্ন হচ্ছে ভাই এত পাওয়ার পাচ্ছে কেন? কারণ KMnO4 কে আমরা বলি হচ্ছে ভাই তীব্র জারক, ওর জারণ ক্ষমতা অনেক বেশি। আমরা তো দেখতেছি মাত্র একটা জায়মান অক্সিজেন তৈরি হয়েছে, যাই দেখো এখানে হাজার হাজার জায়মান অক্সিজেন তৈরি করে বসে আছে, যারা সরাসরি কি করে একদম অ্যাসিড বানায় ফেলে আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেলছে। এইভাবে হচ্ছে বিক্রিয়াটা হয়। তাহলে আমরা কি বলতে পারি ভাই? আমরা বলতে পারি যে বেয়ার পরীক্ষাটা কি ছিল, অ্যালকিনের সঙ্গে যখন আমরা KMnO4 আর KOH দিচ্ছি তখন আমাদের তৈরি হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। গ্লাইকলটা কি জিনিস, যে CH2 আছে, এখানে একটা OH আসলো, এখানে একটা OH আসলো। আর অ্যালকাইনের সাথে যখন আমরা KMnO4 আর KOH বিক্রিয়া করছি তখন কি হচ্ছে ভাই, যদি ইথাইন হয় তাহলে অক্সালিক অ্যাসিড, আর যদি ইথাইন ছাড়া অন্য কেউ হয় তাহলে কি করব, ত্রিবন্ধনটা ভেঙে দিয়ে বামেরটার জন্য একটা অ্যাসিড আর ডানেরটার জন্য কি বানাবো বলতো, কার্বন ডাই অক্সাইড বানাবো। কি বানাবো? কার্বন ডাই অক্সাইড বানাবো। তাহলে এইবার যদি আমরা একটু এই জায়গায় আসি, আমাদেরকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? অ্যান্সারটা হচ্ছে একটা অ্যালকোহল। কেন? গ্লাইকলে আমরা কি দেখতেছি ভাই, দুইটা OH দেখতেছি, এই OH গুলোর কারণে ও হচ্ছে কি একটা অ্যালকোহল। এইবার আমাকে বলা হয়েছে এর ভর 44, এ হচ্ছে অ্যালকেন, তাহলে এ হচ্ছে আমরা দেখেছি C3H8। বিটা হচ্ছে 28 ভর, তাই তো? তাহলে 28 ভর হইতে পারে হচ্ছে C2H4 এর। কেন? 12 × 2 + 4 = তার মানে ও হচ্ছে কি, ও হচ্ছে আমাদের ইথিন, তাই না? ও হচ্ছে কি আমাদের বলতো, ও হচ্ছে আমাদের ইথিন, ও হচ্ছে কি আমাদের ইথিন। ইথিন হচ্ছে আমাদের বি নাম্বারটা। আর সি এর ভর কি? সি এর ভর হচ্ছে অ্যালকাইন, তাই তো? সি এর ভরটা কি বলতো, অ্যালকাইন, এবং ভরটা কত এসেছে বলতো ভাই, 26 এসেছে। তাহলে সি 100% শিওর C2H2। কেন? 12 × 2 + 2, 12 × 2 + 2 কিভাবে 26 হয়, 12×2 = 24 আর 2 = 26। তার মানে ও শিওর ও হচ্ছে কি বলতো, এই যে আমাদের একটা অ্যালকাইন। তাহলে এখন বলছে পানি যোগে, পানি যুক্ত করে বি আর সি হতে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যায়। তার মানে বিটা হচ্ছে অ্যালকিন, তাহলে অ্যালকিনকে যদি আমরা পানি যোগ করি তাহলে এখানে তো আর KMnO4 যোগ করতে বলেনি, সিম্পল পানি যোগ করতে বলছে। তাহলে এখানে প্রভাবককে ওই যে H3PO4, H3PO4 প্রভাবক দিলে কি হয়, H প্লাস আর OH মাইনাস, H প্লাস চলে যাচ্ছে একটা কার্বনে, OH মাইনাস তার পাশের কার্বনে, তাহলে CH3CH2OH কি পাচ্ছি আমরা, একটা অ্যালকোহল পাচ্ছি। কি পাচ্ছি? একটা অ্যালকোহল পাচ্ছি। আর যদি সি হয় তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন, তাই তো? কার্বন কার্বন ত্রিবন্ধন। এই ভদ্রলোকের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে পানিতে কি আছে, H প্লাস আর OH মাইনাস, কিন্তু প্রভাবকটা আলাদা। প্রভাবককে 20% সালফিউরিক অ্যাসিড, তাই না? আর হচ্ছে কি 2% HgSO4, আর হচ্ছে কি 80°C তাপমাত্রা। তাহলে আমাদের প্রথমে কি তৈরি হইতো, CH2 দ্বিবন্ধন CHOH, এইটা তৈরি হইতো। তারপরে কি হইতো, পুনর্বিন্যাস করে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে CH3CHO। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড তৈরি করছে। এই হচ্ছে আমাদের কি আলাদা আলাদা যৌগ যেটা আমরা পানি যোগে পাচ্ছি। তাহলে এই যে এখানে হচ্ছে সেই জিনিসটাই দেখানো আছে ভাইয়া, যে KMnO4 ওর কালারটা হচ্ছে কি বেগুনি কালার, তাই তো? এখন যদি আমার অ্যালকেন হয়, অ্যালকেন কিন্তু ভাই KMnO4 এর সাথে বিক্রিয়া করে না। অ্যালকিন কিন্তু KMnO4 এর সাথে বিক্রিয়ায় নো রিয়াকশন, কোনো বিক্রিয়া করে না। যার কারণে দেখো KMnO4 আগেও কি ছিল, গোলাপি, এখনো কি হচ্ছে ভাই বলতো, গোলাপি। এখন কি হচ্ছে, গোলাপি কালার তৈরি করছে। কিন্তু যখন আমাদের এই জায়গায় অ্যালকিন বা অ্যালকাইন ছিল, অ্যালকিন বা অ্যালকাইন যখন ছিল তখন আমরা দেখতেছি এই যে দেখো Mn2 এর একটা হলুদ কালার বা বাদামি কালারের একটা অধক্ষেপ পড়ছে, তাই না? একটা কি বাদামি অধক্ষেপ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। ওই যে K2MnO4 আছে না, এই K2MnO4 থেকে কি হবে, MnO2 টা
তৈরি হবে, MnO2 টা কি হবে, তৈরি হবে, যেটার একটা কি দেখা যায়, বাদামি কালারের অধক্ষেপ আমরা দেখতে পাই। তাহলে এইবার আমাদেরকে বলছে, কি প্রশ্ন বলছে ভাই, যে এ যৌগের সাথে KMnO4 এর বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে। তাহলে দেখো, এ যৌগটা অনেকে ঘাবড়ায় যাবে, ভাই এখানে 12টা কার্বন, এখানে 9টা কার্বন, তাহলে 12 থেকে 9 বাদ দিলে কি হয়, 3 হয়। তাহলে এ যে যৌগটা, সেখানে কার্বন কয়টা হবে, 3টা কার্বন হবে। হাইড্রোজেন কয়টা, 26টা, এখানে হাইড্রোজেন কয়টা, 20টা। তাহলে 26-এর থেকে 20 বাদ দিলে কত হয়, 6 হয়। তার মানে এই এ যৌগটা কে, এই যৌগটা হচ্ছে C3H6। তার মানে কি, CH3 CH দ্বিবন্ধন CH2, প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে KMnO4 এর বিক্রিয়ায় কি তৈরি হবে, একটু তুমি চিন্তা করে দেখো, CH3 CH দ্বিবন্ধন CH2, তাহলে ওর সঙ্গে যদি আমরা KMnO4 আর হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তার মানে জায়মান অক্সিজেন আসতেছে আর পানি আসতেছে। তাহলে কি হবে, CH3 CH OH CH2OH, এই যৌগটা তৈরি হবে। এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এটা কি, প্রোপিলিন গ্লাইকল, এই জিনিসটা তৈরি করছে। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো, উৎপন্ন দ্রবণ বর্ণহীন হয়, হ্যাঁ বর্ণহীন কি হচ্ছে, 1 নাম্বারটা তো হচ্ছে না। এই যে খেয়াল করো, আমরা কি পাচ্ছি, MnO2 এর ব্রাউন কালার কিন্তু পাচ্ছি, তাই না, বর্ণহীন কিন্তু হচ্ছে না। আমরা কি কালার পাচ্ছি, এই যে K2MnO4 যেটা তৈরি হবে, এটা কিছুক্ষণ পরে কি তৈরি করে, MnO2 তৈরি করে, যার কালার কি, যার কালার হচ্ছে বাদামি, যার কালার কি, বাদামি। সো অবশ্যই কিন্তু নাম্বারটা হবে না। 2 নাম্বার হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক আছে, এই যে OH আছে, OH আছে অ্যালকোহল। 3 নাম্বার বলছে অ্যালডিহাইড তৈরি হয়, সরি ভাই এইটাও হবে না। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত হচ্ছে শুধুমাত্র 2 নাম্বারটা, ঠিক আছে, শুধুমাত্র 2 নাম্বারটা। তাহলে আমরা নাম্বার অপশনটাকে 2 বানায় এটাকে চালাই দিই, নাম্বার অপশনটাকে কি 2 বানায় আমরা চালাই দিই আর কি, ঠিক আছে। আসলে ভাই বলো তো, বইয়ের মধ্যে না এই প্রশ্নটা কিচ্ছু লেখা ছিল না, মানে KMnO4 বইয়ের মধ্যে লেখা আছে শুধু বর্ণ পরিবর্তন হয়, বর্ণ পরিবর্তন হয়, এই কথাটা শুধুমাত্র লেখা আছে, কিন্তু হচ্ছে বর্ণহীন হয় এই কথাটা লেখা ছিল না। এই কারণে অনেক গাইডে আমি দেখেছি যে অ্যান্সার ওরা কি দিয়েছে জানো, 1 আর 2 দিছে, যে ভাবে নিছে যে বর্ণটা মনে হয় বর্ণহীন হচ্ছে, বাট বাস্তবে এটা কিন্তু বর্ণহীন হয় না, ঠিক আছে। এই কারণে আমাদের অ্যান্সারটা হবে কি, খালি 2 নাম্বারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা এইবার যদি আসি, যে ভাইয়া উদ্দীপকের যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ লিখো। তাহলে প্রথম কথা, আমরা 2টা টেস্ট শিখছি, একটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ টেস্ট, তাই না, একটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ টেস্ট। এই টেস্টে কি করা হয়, এই যে CH3 কার্বন ত্রিবন্ধন কার্বন হাইড্রোজেন, ওর সঙ্গে যদি আমরা, ওর সঙ্গে যদি আমরা 2টা ব্রোমিনকে দিই, 2টা ব্রোমিনকে যদি দেই, তাহলে কি হবে ভাই, তাহলে যেটা হবে, এই যে 1টা ব্রোমিন 2টা ব্রোমিন 3টা ব্রোমিন 4টা ব্রোমিন, এই 4টা ব্রোমিন কি করবে, এই কার্বনটাকে বন্ধনটাকে ভাঙবে, এই বন্ধনটাকে কি করবে, ভেঙে ফেলবে। অর্থাৎ CH3, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এই জায়গায় কার্বন হাইড্রোজেন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এই জিনিসটা তৈরি করে ফেলবে, তাই না। এই 2টা ব্রোমিন যাবে এই কার্বনে, আর এই 2টা ব্রোমিন যাবে এই কার্বনে। এতে করে হবে এটা কি, এতে করে যেটা হবে সেটা হচ্ছে, আমাদের আগে ব্রোমিন দ্রবণটা ছিল কি লাল কালারের, তাই না, লাল কালার ছিল, পরে আমাদের যৌগটা তৈরি হবে কি বলতো, এই যৌগটা তৈরি হবে হচ্ছে কালারলেস বা বর্ণহীন, তাই না, কালারলেস বা কি তৈরি হবে ভাই বলতো, বর্ণহীন হবে। এইটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। আরেকটা পরীক্ষা আমরা যেটা দেখতে পাই, CH3 কার্বন ত্রিবন্ধন CH, ওর সঙ্গে যদি আমরা পানি আর জায়মান অক্সিজেন দেই, তাহলে এটা আসতেছে কোথা থেকে, এটা আসতেছে হচ্ছে ভাই KMnO4 আর KOH থেকে। কোথা থেকে আসতেছে, KMnO4 আর KOH থেকে। এটাকে আমরা বলি হচ্ছে বেয়ার টেস্ট। এটাকে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে বেয়ার টেস্ট। এই বেয়ার টেস্টে আমরা কি দেখতে পাই, এই যে KMnO4 ও KOH এর সঙ্গে ফার্স্টে বিক্রিয়া করে, কি তৈরি করে, K2MnO4 প্লাস পানি আর হচ্ছে কি জায়মান অক্সিজেন,
তৈরি করছে, পানি আর কি তৈরি করছে, জায়মান অক্সিজেন তৈরি করছে। তাহলে এই যে পানি আর জায়মান অক্সিজেন ওরা কি করবে, আমি শর্টকাটটা কি বলেছিলাম, ত্রিবন্ধন যেটা আছে ওরা এতটাই পাওয়ারফুল ত্রিবন্ধনকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে কি তৈরি করে, CH3C+OH একটা তৈরি করতেছে, প্লাস এই সিএইচ থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর কি তৈরি হচ্ছে বলতো, পানি তৈরি হচ্ছে। তাহলে এখানে এই যে K2MnO4 আছে না, এই K2MnO4টা কিছুক্ষণ পরে MnO2 তৈরি করে। এই MnO2 কি, MnO2 হচ্ছে আমাদের বাদামি কালারের, এই কালার কি বলতো, বাদামি কালারের। কিন্তু আমাদের এই জায়গায় KMnO4টা কি কালার, KMnO4টা হচ্ছে আমাদের গোলাপি কালার বা কি কালার, এটাকে বললো বেগুনি কালার, বেগুনি অথবা গোলাপি রঙের, তাই না, বেগুনি অথবা কি কালারের, গোলাপি কালারের। তাহলে এই যে বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি যৌগটা কি, যৌগটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, তাই না। দুইটা টেস্ট, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ টেস্ট আর একটা হচ্ছে কি বলতো, বেয়ার টেস্ট, এইভাবে আমরা এটাকে শনাক্ত করতে পারি। তাহলে এই ছিল আমাদের একটা বড় পার্ট অ্যালকিন অ্যালকাইল। আশা করি আমরা পুরো জিনিসটা ভালো করে বুঝতে পেরেছি, আমি অনেক কিছু জিনিসপত্র অ্যাড করে দিয়েছি, এগুলো আশা করি তুমি যদি ভালো করে পড়ো, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।